আজ আমার বাসায় ছোট্ট একটি আয়োজন। এরা সবাই যেমন আমার আপন, ঠিক তেমনি আমার কাছের মানুষও। আমরা যখন নিজেরা বাবা মা, আপন ভাই বোন, আত্মীয় স্বজনের কাছ থেকে দূরে থাকি, তখন আমাদের আশেপাশের মানুষগুলা আমাদের আপনজন হয়ে যায়। তাই ভাবলাম আজকে সবাইকে একটু দাওয়াত দেই, আমার সাধ্য মতন যতটুকু পারি আমি তাদের ততটুকু আপ্যায়ন করবো। সেই জন্য রান্নাবান্না চলছিল, আর ভাবলাম একটু ভর্তাও করি, যেহেতু ইলিশ সিজন চলতেছে। ইলিশের লেজ ভর্তাটা করলে মন্দ হয় না, তাই ভাবলাম ইলিশের লেজ ভর্তাটাও করি। এবার কিন্তু অন্যবারের তুলনায় বড় বড় ইলিশ মাছ পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ। এবারের সিজনে প্রচুর ইলিশ মাছ খেতে পারছি, এখনও খাচ্ছি আলহামদুলিল্লাহ। মনে হয় আরও কিছু খেতে পারবো এই বছর। আর এত বড় বড় ইলিশ, এত স্বাদ, যেটা আসলে বলে আস্তে আস্তে সকল মেহমান আসা শুরু করে দিয়েছে। মানে যাদের যাদের বলেছিলাম। দুপুর টাইমটা যেহেতু বেশি হয়ে গিয়েছিল, আর বাচ্চাদের খাওয়াইতে খাওয়াইতে অনেক লেট হয়ে গেছে। বাচ্চাদের খাওয়ানো শেষ করে আমরা মহিলা মানুষ একসাথে খেতে বসে গিয়েছি। যাই হোক, সবাই খেয়ে অনেক তৃপ্তি করে খেয়েছে, মজা করে খেয়েছে, এই জন্যই রান্নাবান্না করা। আলহামদুলিল্লাহ, এটুকুই আমার জন্য সব কষ্টের সফলতা, যেন সবাই মজা করে খাবারটা খেতে পারছে, আর সবার কাছেই ভালো লাগছে। চা বিস্কিট দিয়ে শেষ না হলে তো শেষই হয় না। মেহমান আসবে আর চা খাবে না, তা তো চলবে না, কারণ চা খোরের বাসায় যেহেতু আসছেই। যাই হোক, মজা করছিলাম, বেশ অনেকটা সময় কেটে গেছে। রান্নাবান্না তো কমপ্লিট করেছি সকালে, আর মেহমান আসার পর আসলে আর ভিডিও করা হয়নি। সবাই একসাথে গল্পযোগ করতে করতে সময় চলে গেছে, আর বাচ্চাদের সামলাইতে সামলাইতে। আর এদিকে সবাই বসে দেখেন ব্যস্ত, টিভি দেখতেছে, কেউ চিপস খাচ্ছে, কেউ গল্প করছে, কেউ বিস্কিট খাচ্ছে, এরকম। এদের পরীক্ষা শেষ হতে হতে আবার আরেক পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে, তাই ভাবলাম সবগুলো একসাথে হইলে একটু সময় ভালো কাটবে, এদের মাইন্ডও ফ্রেশ হবে। আরেক পরীক্ষার পরের দিন দুপুরবেলা, দুপুর বলতে 12টার দিকে, বাচ্চার বাবা, শুক্রবার আজকে যেহেতু বাচ্চার বাবা বাসায়, আর সে বাসায় থাকলে আমাদের একটু একটু জুস, চা, কফি, এই টাইপের খাবারগুলো একটু বানিয়ে। আচ্ছা, আপনারা বলুন তো এটা কিসের জুস? আপনারা তাইলেই বুঝতে পারবো যে আপনারা যারা এই ভিডিওটা পুরোটা এই পর্যন্ত দেখেছেন, তারা প্লিজ কমেন্টস করে যাবেন যে এটা কিসের জুস, তাইলে আমি বুঝতে পারবো যে আপনারা কয়জন এই ভিডিওটা দেখছেন। জুসের সাথে আমি আবার একটু আইসক্রিমও দিয়ে নিলাম। কাল ইলিশ লেজের ভর্তা করেছিলাম, আপনাদের ভিডিওতে দেখিয়েছি। তা আজকে কেন আবার ইলিশের ভর্তা করছি, ইলিশের লেজ ভর্তা? কারণ কালকে ইলিশের লেজ ভর্তাটা এত ভালো লাগছিল, আমার বান্ধবীদের সবাই খেয়ে ফেলছে। আমার জামাই ভাগে পাই নাই, তাই সে রাতে এসে যখন ভর্তা খুঁজতেছিল, তখন আমি বললাম ভর্তা তো শেষ। তো সেই জন্য ভাবলাম বেচারা, আজকে তারা একটু ভর্তা বানাই খাওয়াই, সেই জন্য আবার আজকে একটু ভর্তা বানাচ্ছি তার জন্য। এইদিকে আমি আবার কিছুটা বাড়তি কাজ করে নিচ্ছিলাম। এগুলো হচ্ছে আমার বাড়তি কাজ, মানে মাস কয়েকদিন, 15, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, এই রকমের কয়েকদিনের কাজ একসাথে করে নিচ্ছি। এখানে মাংস আমি সিদ্ধ করছি, কারণ পাস্তা আর নুডলস সবসময় আমার ঘরে 12 মাসের খাবার। এটা মানে জাতীয় খাবার, এগুলো রান্না করা লাগে। এই জন্য মাংসটা যদি একটু সিদ্ধ করে রাখি, তাহলে দেখা যায় আমার জন্য কাজে সুবিধা হয়। যখনই পাস্তাটা রান্না করি, ফ্রিজ থেকে বের করে দিয়ে ফেলি। তারপরে এখানে আমি চিকেন ফিঙ্গারের জন্য মাংস কেটে রাখলাম আলাদা করে। আর এই তো ভর্তা চটকাইতেছি। আসলে যেই খাবারটা বেশি মজা, সেই খাবারটা করতে কিন্তু কষ্ট বেশি। তো ঠিক মাছ বসে বসে আধা ঘন্টা যাবৎ খুব ভালোভাবে আমি বাছতেছিলাম, যেন একটা কাটাও না পড়ে। আলহামদুলিল্লাহ, আমি যখন মাছ ভর্তা বানাই বা বাছি, তখন খুব ভালোভাবেই বাছি, যেন একটা কাটা পড়ে যেন খাবারের রুচি নষ্ট না হয়। এটা কি? এদিকে মেয়ের ক্লাসে গেছিল একদম ছোটটার কাছ থেকে লুকাই, বাবা আর মেয়ে। যাই হোক, এসে সরি বলছে, কারণ মেয়ে আমার অনেক কান্নাকাটি করছিল। এদিকে আমি মাংস যেহেতু বয়েল করছি, ভাবলাম একটু স্যুপ নুডলস বানাই ফেলি, তাই স্যুপ নুডলস করে ফেললাম ওদের জন্য, যে এসেই গরম গরম নাস্তা খাবে। আর কিছু বাদাম ছিল, ভাবলাম বাদামগুলো ভেজে নেই। কয়দিন পরপরই বাচ্চার বাবা এরকম বাদাম আনে, এবার বাচ্চার বাবা আনে, আমার আম্মা নিয়ে আসছিল বাদাম। তো ভাবলাম বাদামগুলো ভেজে রেখে দিলাম, আমার বাচ্চাগুলো আস্তে আস্তে খাবে। তো একসাথে আমি বাদাম ভেজে নিচ্ছি, কয়দিন পর পর এরকম বাচ্চার বাবা বাদাম আনে, আমি একসাথে ভেজে নিই। আর এইদিকে আমি কাজ শেষ করে এসে বসছি। সে বাসায় থাকলে সন্ধ্যার চাটা সেই বানিয়ে খাওয়ায়, আর তার চাটা আমার কাছে অনেক ভাল লাগে, যার জন্য সে চেষ্টা করে যে সন্ধ্যার চাটা আমাকে বানিয়ে খাওয়াইতে। যাই হোক, এই ছোট্ট ছোট্ট ভালো লাগাগুলাই তো ভালোবাসার সংসার। এই কেকটা দিয়ে চা খেতে বেশ মজা, আপনারা কেউ খান? খাইলে আমাকে জানাবেন। এই কেকটা বেস্ট চা দিয়ে খাওয়ার জন্য। তো এখন আবার সেই কেক নিয়ে আসছে, কেকটা দিয়ে চা খাইতে বেস্ট লাগছে, খুব মজা লাগছে। যাই হোক, এই শেষ আমাদের সন্ধ্যা পর্যন্ত। এরপর রাতের খাওয়া দাওয়া। খাওয়ার আগে ভাবলাম যে মাছগুলো ভেজে নিই, আগেই আমি মাখায় রাখছিলাম ইলিশ মাছ ভাজা, আর লেজ ভর্তা তো করছিই দেখছেন, আর ডিম ভাজি করছি রাতের জন্য। এটা ছিল আমাদের
আজকে রাতের খাবার। আসলে আমি যতটুকু পারি 3 বেলা চেষ্টা করি নতুন নতুন খাবার রান্না করতে এবং গরম খেতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।